এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। এলাকার মা বোনদের হাতে বস্ত্র তুলে দেবেন আজকের আরিফ সাহা মহোদয়। পুজো উদ্বোধকে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের জনপ্রিয় এবং সামাজিক কর্মে অনুরণনের শিল্পীরা, আমি মঞ্চে শিল্পীদের দ্রুত চলে আসার জন্য মায়ের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন আমাদের বুঝিয়ে দেওয়া যত কালো আধার মুছিয়ে দেওয়া মনের আকাশে জেলে দেওয়া। মোবাইলটা পঞ্চমবারের মতো শ্যামা মায়ের পুজো উদ্বোধন। সিটে আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং 101 আমাদের নীতিশজির যে পার্টি আছে ওনারাও করছেন এবং অন্যান্য যারা অ্যালায়েন্স পার্টনার আছে সবাইকে আমরা দিয়ে মোটামুটি সব আসনে আমরা লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। এবং আমি যেটা বুঝলাম এখানে যে লাল্লুজির যে ওখানে যে ধরনের মানে স্ক্যাম উনি করে গেছেন সেখানে মানে চারা ঘোটালার থেকে আরম্ভ করে চাকরি প্লাস জমি কেলেঙ্কারি এইসব নিয়ে মানুষ এবং আগে যেভাবে ওনার সময়ে যে রাজ হয়েছে সেই রাজ মানুষ ফেরত চাইছেন। এখন নীতিশজির নেতৃত্বে যে সরকার সেখানে চলছে মুখ্যমন্ত্রী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে ওনার যে ধরনের একটা বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে যেভাবে একটা রাজ্যকে চালানো উচিত সেইভাবে কিন্তু উনি চালাচ্ছেন এবং একটা করাপশন ফ্রি রাজ্য কিন্তু সেখানে হচ্ছে। মানুষ সেইভাবে প্রায় 20 বছরের মতো প্রায় ইফ আই এম নট রং সেইভাবে কিন্তু উনি চালাচ্ছেন এবং আমি নিশ্চিত যে আগামী দিন যে ইলেকশন হতে যাচ্ছে 14ই নভেম্বর তার রেজাল্ট প্রকাশিত হবে। উৎসব তো নিশ্চয়ই আমাদের দীপাবলি উৎসব এবং আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে এখন বাঙালি না শুধু জাতি জনজাতি সবাই কিন্তু এই আলুর উৎসবে এখানে কালী পুজোও করেন এবং আমি রাজ্যবাসীকে এর জন্য দীপাবলি উৎসব উপলক্ষে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং যেভাবে আমরা মা দুর্গার আমরা পুজো সম্পন্ন করেছি শান্তি বজায় রেখে সেটাও আমি সবার কাছে আবেদন রাখবো যে শান্তিপূর্ণভাবে এই পুজো যেন সম্পন্ন হয়। মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে একটাই প্রার্থনা যে রাজ্যবাসী যেন ভালো থাকে, সবাই যেন এখানে আইন শৃঙ্খলা মেনে এবং একটা প্রকৃত রাজ্য হিসাবে যেন আমরা গড়তে পারি সেই সবার মানে সহযোগিতা।